হ্যালো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা একটা ইউনিফর্মালি চার্জ রোডের এলং দ্য এক্সিস বরাবর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত ছিল সেটা আমরা বের করেছিলাম। আজকে আমরা ফাইন্ড করব যে একটা ইউনিফর্মালি চার্জ রড রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং এর পারপেন্ডিকুলার মানে এই যে রডটা রয়েছে এর পারপেন্ডিকুলার কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করব। পুরো রডটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো এক্ষেত্রে আমরা চারটা কেস পড়বো। একটা হচ্ছে জেনারেল, আমরা একটা ফাইনাইট রোডের ক্ষেত্রে প্রথমে বের করব। দেন আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর এটার ক্ষেত্রে বের করব। দেন হচ্ছে ইনফাইনাইট লাইন চার্জের ক্ষেত্রে এবং সেমি ইনফাইনাইট রড। মানে মেনলি হচ্ছে একটা জেনারেল কেস পড়বো। যদি আমরা এটা ভালো করে বুঝতে পারি না জেনারেল কেসটা, তাহলে আমরা এই বাকিগুলো ইজিলি করে দেবো। তো আমাদের মেন মোটিভ থাকবে যে আমরা যে কোনো ক্ষেত্রে যে মেন মেন পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে না? এক্ষেত্রে আমরা প্রথমে একটা এই যে রড রয়েছে, দেখতে পাচ্ছ একটা রড রয়েছে, এটা এই রডটা হচ্ছে এলং ওয়াই এক্সিস বরাবর রয়েছে। ক্লিয়ার? আমরা জেনারেলি কি জানি যে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এই ওয়াই এক্সিস বরাবর আমরা রডটাকে এখানে প্লেস করেছি, এলং দা ওয়াই এক্সিস বরাবর আমরা রডটাকে প্লেস করেছি। আর পয়েন্টটা এক্স এক্সিস বরাবর কোনো একটা এক্স এক্সিসের উপর কোনো একটা পয়েন্টে রয়েছে, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ফাইন্ড করব। সেটা চারটা যে কেস, আগে এটা বোঝার চেষ্টা করো যে চারটা কোন কোন কেসগুলো আমরা স্টাডি করব, এই চারটা কেসের ডিফারেন্স কি রয়েছে। যদি বলা হয় যে পয়েন্টটা পারপেন্ডিকুলার বাইসেক্টরে রয়েছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর মিন্স কি না, ধরো যদি এটা আমাদের ওয়াই এক্সিস হয়, এটা আমাদের ওয়াই এক্সিস হয়, এটা হচ্ছে এক্স এক্সিস হয়, আর পয়েন্ট এই রডটা রয়েছে এলং দা ওয়াই এক্সিস। ক্লিয়ার? এলং দা কি রয়েছে ওয়াই এক্সিস। আর ধরো আমরা কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম, এইটা হচ্ছে পি পয়েন্ট, যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। আর আমি বললাম যে পি পয়েন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে রয়েছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর মিন্স এই যে রডটা আমরা দেখতে পাচ্ছি, এই রডটার সাথে পারপেন্ডিকুলার থাকবে পয়েন্টটা। দেখো পারপেন্ডিকুলার রয়েছে, 90 ডিগ্রি লম্ব রয়েছে, পারপেন্ডিকুলার মিন্স কি 90 ডিগ্রিতে থাকবে। আর বাইসেক্টর যদি বলি, তো এই যে রডটাকে সমান দুভাগে ভাগ করবে। মানে এটা যদি আমাদের অরিজিন হয়, এই পয়েন্টটা, তাহলে এর উপরের যে অংশটা আর নিচের যে অংশটা, এই দুটো অংশ কি হবে, এই দুটো পার্ট তোমাদের সমান হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আচ্ছা এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্ট এই আপার এন্ডের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করবে, আর এই লোয়ার এন্ডের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা কি হবে, সমান হবে। এটা কোন ক্ষেত্রে না, এটা যদি তোমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তবে। বাইসেক্টর, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কেস। আচ্ছা, 2 নম্বর কেস ধরো তোমাদের এরকম হতে পারে যে বলবে যে রডটা ধরো ইনফাইনাইট রড রয়েছে, ইনফাইনাইট লেন্থ, মানে রডটা তোমার ইনফাইনাইট, এর লেন্থ বিশাল লম্বা। ঠিক আছে? মানে তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি ধরো এর লেন্থ, এবং পয়েন্টটা রয়েছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে। এই পয়েন্ট পিটা মানে কি, এই যে অরিজিন থেকে যে আপারের যে মানে আপার পার্টের যা ডিস্টেন্স হবে, আর অরিজিন থেকে লোয়ার পার্টের ডিস্টেন্স সমান হবে, সে যত দূরই লম্বা হোক না কেন উপরে, অসুবিধা নেই। তো এক্ষেত্রে আমি তোমাকে যদি বলি যে বলো আচ্ছা এই পি পয়েন্টটা এই আপার এন্ড থেকে কি অ্যাঙ্গেল তৈরি করবে, তুমি ভাবো যদি এখানে ছিল এই অ্যাঙ্গেল তৈরি করবে, এর থেকে একটু ডিস্টেন্স বেশি হলে এটা হবে। এবার যদি অনেক অনেক লম্বা হয় তো কি হবে, এই যে লাইনটা এটা উঠে যাবে না, উপরের দিকে উঠে যাবে। তো কত অ্যাঙ্গেল তৈরি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। সিমিলারলি এই যে তোমার ডাউন যে লোয়ার পার্টটার জন্য এই কত অ্যাঙ্গেল তৈরি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ইনফাইনাইট লেন্থের রডটা হয়, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 90, এবং এই অ্যাঙ্গেল নিচের অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90। আর সেমি ইনফাইনাইট বললে কি হবে না, সেমি ইনফাইনাইট মানে হচ্ছে মানে ধরো রডটার একটা পার্ট রয়েছে জিরোতে মানে অরিজিনতে রয়েছে, আর আপার পার্টটা তোমার ইনফাইনাইট লেন্থের আমরা কনসিডার করছি। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমরা কোনো একটা পয়েন্ট এর উপর মনে করি এক্সের উপর, তো উপরের দিকের পার্টটার জন্য কত হবে, 90 ডিগ্রি হবে, তাই না? আর নিচের জন্য কত হবে, 0 হবে। এই জন্য আমি
তোমাদের একটা অ্যাপ্রোচ যেটা আমরা জেনারেল অ্যাপ্রোচ পড়বো, সেখানে কি পড়বো, সেখানে আমরা ধরে নিব যে যে এই যে যেমন আমরা এখানে ক্ষেত্রে কি পড়লাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান হবে। কেন? কারণ এই পার্ট সমান বলে। কিন্তু যদি এই দুটো পার্ট মানে এই আপার পার্ট এন্ড লোয়ার পার্ট যদি সমান না হয় তাহলে হয়ে যাবে কি জেনারেল কেস। এবং সেক্ষেত্রে এই যে তোমার যে অ্যাঙ্গেল দুটো তৈরি করবে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে না। তো আমার মেন মোটিভ থাকবে কি না, আমরা আগে জেনারেল কেসটা নিয়ে পড়ে নেব। জেনারেল কেসটা যদি আমরা জানি তো আমরা যে কোনো পার্ট এই যে বাকি যে তিনটা কেস কিন্তু আমরা বের করতে পারবো। ক্লিয়ার? তো এই যে আমি তোমাদেরকে যে এখানে যেটা আমি বলতে চাইছি যে এটা আমরা জেনারেল পার্টটাকেই আমরা প্রথমে কনসিডার করব। তো এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ধরো এবারে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস, এইটা হচ্ছে পয়েন্ট পি, যেটা হচ্ছে এটা হচ্ছে ডিস্টেন্স তোমার এই রডটা থেকে এই পয়েন্ট পি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এক্ষেত্রে যদি আমরা জেনারেল কেসটাকে প্রথমে কনসিডার করি তাহলে অবশ্যই এই যে উপরের পার্ট আর নিচের পার্ট কিন্তু ইকুয়াল হবে না। আর উপরের পার্ট আর নিচের পার্ট যদি ইকুয়াল হয়ে যায় সেটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর, কিন্তু সেটা আমরা পড়ছি না, আমরা পড়বো জেনারেল কেসটা। জেনারেল কেস মানে কি, এই যে তোমার যে পারপেন্ডিকুলার যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু উপরের পার্ট আর নিচের পার্টকে সমান ভাগে ভাগ করে নি, এটা আমরা ধরে নিচ্ছি প্রথমত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে এইটা তো যদি পয়েন্ট পি হয় তো এর লোকেশন কি হবে। আমি বলেছি যেহেতু আমরা সব মানে রডকে এলং ওয়াই এক্সিস আর পয়েন্টটাকে এলং এক্স এক্সিস আমরা ধরে নিয়েছি, তাহলে অবশ্যই এর উপর যাই আমরা পয়েন্ট কনসিডার করি না কেন তার একটা লোকেশন থাকবে। তো এই পয়েন্ট পির লোকেশন কত হবে না, পয়েন্ট পির লোকেশন তো আমরা বুঝতে পারছি যে এর ডিস্টেন্স এ কমা 0 হবে, ওয়াই এর কোনো এখানে ভ্যালু নেই এক্সিস এর উপর, আর এটা ওয়াই এক্সিস। তো মনে করো যে এই ধরো এই যে এই পার্টটা যে এই যে তোমার আপার এন্ড এখানে ডিস্টেন্স হচ্ছে ওয়াই সমান হচ্ছে ওয়াই ওয়ান। মনে করো যে এখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ওয়ান, ঠিক আছে, এই লোকেশনটা। আর এর যে লোয়ার এন্ড এই লোকেশনটা মনে করো ওয়াই সমান হচ্ছে ওয়াই টু, আমরা ধরতেই পারি এখানে ওয়াই সমান হচ্ছে ওয়াই টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা প্রথমে আমি বলে আসছি প্রতিটা ভিডিওতে আমি বলছি যে আমরা প্রথমে যেটা পড়েছি সেটা হচ্ছে ডিউ টু পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড মানে বের করেছি কোনো একটা পয়েন্টে। কিন্তু যদি চার্জ এখানে ডিস্ট্রিবিউট থাকে মানে পুরো এই রোডের উপরে, ধরো কিউ পরিমাণ চার্জ এখানে ডিস্ট্রিবিউট রয়েছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট রয়েছে, কি রয়েছে না ইকুয়ালি ডিস্ট্রিবিউট রয়েছে চার্জ এই রোডের উপরে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি পুরো চার্জ মানে পুরো রোডটার জন্য ডাইরেক্ট বের করতে পারবো না। আমাকে ধরতে হবে যে ধরো এই রোডের কোনো একটা পার্ট, কোনো একটা ছোট পার্ট ধরো এখানে আমরা মনে করলাম যে এটা একটা ছোট পার্ট যেটা হচ্ছে ডিওয়াই, যেটা হচ্ছে আমি মনে করলাম ডিওয়াই। তো একটা ছোট পার্ট রয়েছে ডিওয়াই, তো এই ডিওয়াই এ ছোট যদি একটা পার্ট ধরি তো সেখানে ইলেকট্রিক মানে যে চার্জটা রয়েছে সেটা ছোট চার্জ রয়েছে, সেটা কত হবে আমি তোমাদেরকে যদি বলে দিই, ধরো এই রডটার হচ্ছে তোমার লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা। তো ল্যামডা মানে কি বলেছিলাম, ল্যামডা মানে বলেছিলাম যে এক লেন্থে যা চার্জ থাকবে সেটা। তাহলে ডিওয়াই লেন্থে কত হবে না ল্যামডা ইন্টু ডিওয়াই, এটা হবে এখানে চার্জ, তাই না। তো ল্যামডা ইন্টু ডিওয়াইটা হবে এই ল্যামডা ইন্টু ডিওয়াইটা হবে এই যে ডিওয়াই যে পার্টটা আমরা ধরেছি এটার চার্জ, যেটাকে আমরা তোমরা ছোট চার্জ একটা ডিকিউ মনে করতে পারি। এটাকে আমরা কি মনে করতে পারি, এটাকে আমরা ডিকিউ মনে করতে পারি। আর ডিকিউ বা ছোট চার্জকে যে পয়েন্ট চার্জ হিসেবে আমরা কনসিডার করতে পারি। আর এই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে আমরা কি বলেছিলাম যে মনে করো এই যে পার্টটা রয়েছে এই পার্টটার ডিস্টেন্স হচ্ছে ওয়াই, কি বললাম এই পার্টটার ডিস্টেন্স হচ্ছে ওয়াই, মানে ওয়াই লোকেশনে রয়েছে অরিজিন থেকে ওয়াই, কারণ আমরা যাবতীয় ডিস্টেন্স সমস্ত ডিস্টেন্স কি ফ্রম অরিজিন থেকে কাউন্ট করি। তো এই ছোট পার্টটা হচ্ছে অরিজিন থেকে ওয়াই ডিস্টেন্স উপরে রয়েছে। তো এইরকম ধরো এখানেও তোমার পার্ট রয়েছে, তোমার এখানেও পার্ট রয়েছে, তোমার নিচের দিকেও পার্ট রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ওয়াইটা হচ্ছে এইটার, তাহলে এই যে পার্টগুলোর এগুলো তো আলাদা আলাদা ডিস্টেন্স না, তাহলে ওয়াইটা কিন্তু এখানে ভেরিয়েবল। ক্লিয়ার? ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল, মানে ওয়াইটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে কিন্তু ধরবো না, এটা কিন্তু কনস্ট্যান্ট, এর ডিস্টেন্স দূরে রয়েছে অরিজিন থেকে। আচ্ছা, তাহলে এই পার্টটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কত হবে এটা দেখো ইলেকট্রিক ফিল্ড আমরা জানি যে ডিওয়াই যদি ছোট পার্ট হয় ছোট চার্জ হয় তো ইলেকট্রিক ফিল্ড তোমার কি হবে ডি হবে, ডি হবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে, ধরো এই অ্যাঙ্গেলটা আমরা থিটা কনসিডার করলাম, কি কনসিডার করলাম থিটা, থিটা কনসিডার করলাম। এই লাইন জয়েনিং বিটুইন দিস মানে ল্যামডা ইনটু ডিওয়াই এইটা আর হচ্ছে এই পি পয়েন্টের সেটা হচ্ছে তোমার থিটা, এর হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। আর আমরা ডি সমান কি জানি না, ডি সমান জানি কে
ইন্টু এই যে চার্জটা ল্যামডা ডিওয়াই বাই হচ্ছে এর ডিস্টেন্সটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যদি এ হয়, এটা যদি ওয়াই হয়, তো এটা কত হয়ে যাবে না রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি বলবো যে এটা কত হবে না রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম ডি। তো চলো আমরা নেক্সট স্লাইডে জিনিসটা দেখি। তাহলে দেখো এখানে যদি আমরা বলি যে এই যে পয়েন্ট রয়েছে, ছোট পার্টটা রয়েছে যেটা হচ্ছে তোমাদের ডিওয়াই, আর যেখানে তোমাদের চার্জ রয়েছে কত ল্যামডা ইন্টু ডিওয়াই, যেটাকে আমরা ডি কিউ কনসিডার করছি, এই যে পয়েন্ট চার্জ। তাহলে এই পার্টের জন্য এই যে পয়েন্টটা রয়েছে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে ডি হবে, ছোট পার্টে ছোট চার্জের জন্য ছোট ইলেকট্রিক ফিল্ড। আর এর মান কত হবে না কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার হয়, এখানে কিউটা কত ল্যামডা ইন্টু ডিওয়াই, তো কে ল্যামডা ডিওয়াই বাই কি হয় এদের যে লাইন জয়নিংটা রয়েছে, যে লাইনটা ডিস্টেন্সটা তার স্কোয়ার হবে। তো স্কোয়ার করলে আমাদের কি রুট উঠে যাবে, মানে কি পড়ে থাকবে যে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এটা হবে ইলেকট্রিক ফিল্ড, আমরা এটা অ্যাঙ্গেল ধরেছি থিটা। তাহলে এই যে আমাদের ডিই যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা তোমার দুটো পার্টে এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। এই যে থিটা বরাবর এই দিকের যে ইলেকট্রিক ফিল্ডটা আসবে সেটা কি হবে না সেটা হয়ে যাবে ডিই কস থিটা। আমরা এগুলো আগেই সব ডিসকাশন করেছি। আর এর পারপেন্ডিকুলার কি থাকবে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা ডিই কস থিটা, এটা এই যে রডটার সাথে কি পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে এটাকে আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভাবলাম, যে সাপোজ এটা হচ্ছে আমাদের ডিই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর দেখতে পাচ্ছ ডি সাইন থিটাটা হচ্ছে রডের সাথে প্যারালাল, তো এটা আমরা প্যারালাল কম্পোনেন্ট ভাবলাম, ডি প্যারালাল। ঠিক আছে, প্যারালাল কম্পোনেন্ট। আমাদের এখন কাজ কি হবে না, আমরা এটা যেহেতু রিজলিউশন করে দিলাম, এটা ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের কাজ হবে যে ডি কস থিটা এটাকে আমাদের বের করতে হবে, আর ডি সাইন থিটা মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর প্যারালাল কম্পোনেন্ট আমাদেরকে ফাইন্ড করতে হবে। কারণ এই যে আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা বের করলাম, এটা হচ্ছে এই পার্টটার জন্য বের করলাম, কিন্তু এরকম তো এখানে অসংখ্য পার্ট রয়েছে না, অল মানে মানে এই থ্রো আউট দা তোমার লেন্থের মধ্যে রডের। তাহলে আমাদের একটা ছোট পার্টের জন্য আমরা জেনেছি দুটো কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার একটা প্যারালাল। এবার আমাদের কাজ হবে কি না এই যে পুরো রডটার জন্য পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড এই কম্পোনেন্টটা কত হবে আর এই প্যারালাল কম্পোনেন্টটা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম ডি কস থিটা আর ডি সাইন থিটা। আচ্ছা, এবার ধরো আমরা এটা বের করছি যে ডি কস থিটা আমরা পেলাম, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাকে ফার্স্ট আমরা বের করি। তাহলে ডিই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, এটা আমরা কি পেলাম ডি কস থিটা, ডিই কস থিটা। আচ্ছা, আর ডির মান আমরা আগে পেয়ে গেছি যে ডি সমান কত হচ্ছে না ডি সমান হচ্ছে কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা আমরা পেয়েছি আগে। তাহলে দেখো ডি সমান কি হচ্ছে কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমরা কস থিটা সমান কি লিখবো যে ভূমি বাই অতিভুজ মানে এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা মানটা পুট করছি, তাহলে কি হবে এখানে না ডি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা এটা সমান হয়ে যাচ্ছে ডির মানটা আমরা পুট করছি কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইন্টু কস থিটার যে মানটা সেটা হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 1/2 রুট। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কত আসছে না কে ল্যামডা এ ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের 3/2, কারণ এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার হাফ, যোগ করলে কত হবে 3/2 হয়ে যাবে। তো আমাদের কত আসছে রেজাল্ট কে ল্যামডা এ ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তাহলে এটা আমরা একটা ছোট পার্টের জন্য বের করলাম। এবার যদি ওভারঅল রডটার জন্য বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই দিকে, তাহলে আমাদের এই পাশটা তো ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এ পাশে ইন্টিগ্রেট করলে কি হবে, আমরা টোটাল পারপেন্ডিকুলার যে ইলেকট্রিক ফিল্ডটা পি পয়েন্টে তৈরি হচ্ছে সেটা আমরা পাবো। আর এখানে আমাদের কনস্ট্যান্ট কি হচ্ছে দেখো, কনস্ট্যান্ট কে ল্যামডা এ, এটা বাইরে বেরিয়ে যাবে কে ল্যামডা এ। আর এখানে কি থাকবে ওয়াই তো ভেরিয়েবল, তো এর ভিতরেই থাকবে ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো এই ছোট পার্টটার জন্যে আমরা কিন্তু মানে ইলেকট্রিক ফিল্ডটা বের করলাম। এবারে পুরো রডটার জন্য বের করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবারে তোমরা বলো, যদি আমাকে এখানে পুরো রডটার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, যেখানে থিটাকে আমি এখানে ইনসার্ট করেছি এই জন্যে, তাহলে আমাকে কি করতে হবে, যে এই যে এর মানে আপার এন্ড রয়েছে, এই আপার এন্ড এখানে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে এই পয়েন্টের সাথে, সেই অ্যাঙ্গেলটা আমার দরকার। আর এদিকে নিচের লোয়ার এন্ড যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা দরকার, তাই না? তাহলে তো আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখান থেকে এখান পর্যন্ত এই রডটার জন্য এত ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে টার্গেট কি থাকবে, না এই যে দেখো ডিওয়াই রয়েছে, ডিওয়াই, তো ওয়াই এর লিমিট না পুট করে আমরা এখানে লিমিটটাকে থিটা কনসিডার করব। তো মনে করো যে এই যে আপার এন্ড এদিকে হচ্ছে, ধরো আমরা যদি θ1 মনে করি, তো লোয়ার এন্ডে কত হবে, θ2 হবে, তাই না? ঠিক আছে, তার আগে আমি বলে রাখি যে এই যে ধরো এই যে আমরা যেটা কনসিডার করেছিলাম থিটা, তো এক্ষেত্রে যদি আমাকে এটা রিপ্লেস করতে হয়, ডিওয়াইটাকে যদি আমাকে রিপ্লেস করতে হয়, থিটাতে নিয়ে যেতে হয়, তো আমি ওয়াই সমান কিছু একটা ভেরিয়েবল ধরতে হবে। কারণ তোমার নিচে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করতে গেলে কি হয়, তোমাকে ওয়াই সমান কিছু একটা ধরতে হবে, এর মানে যার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করি সেটা চেঞ্জ করতে হবে। তাহলে ধরো আমরা এখানে মনে করলাম, দেখতে পাচ্ছ ওয়াই বাই এ সমান ট্যান থিটা আমরা ধরতে পারি। মানে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এ। তাহলে এখানে ওয়াই সমান আমরা কি বলতে পারি, এ ট্যান থিটা, এটা বলতে পারি ওয়াই সমান। তাহলে এবার যদি আমরা ডিডিএক্স করি বোথ পাশে, তো কি হয়ে যাবে না, ডিওয়াই সমান কি হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে এ সেক স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ডি থিটা, কারণ ট্যান থিটা ডিডিএক্স কত হয়, সেক স্কোয়ার থিটা হয়। তাহলে এবার আমরা এটা এখানে বসিয়ে দিব। যদি এখানে আমরা মানটা বসাই ডিওয়াই এর মানটা, তাহলে কত হচ্ছে দেখো, এখানে কি হয়ে যাবে, কে ল্যামডা বাই এ। সিমিলারলি ডিওয়াই এর মানটা যদি আমরা পুট করি এখানে, তো কত হবে, ডিওয়াই সমান হবে তোমার এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর নিচে যখন আমরা যেটা পুট করব, ধরো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের 3/2, এখানে ওয়াই এর মানটা যদি আমরা এ সেক স্কোয়ার থিটা ডি থিটা পুট করি, মানে ওয়াই সমান এ ট্যান থিটা পুট করি এখানে ওয়াই জায়গাতে, তাহলে কি 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 বেরাবে দেখো, আমাদের এ স্কোয়ার প্লাস ওয়াই ধরেছি এ ট্যান থিটা, তো ওয়াই স্কোয়ার কত হয়ে যাবে না, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তো এক্ষেত্রে যদি আমরা এ কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে না, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা। তো কি থাকলো না, এ মানে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তো এখানে তাহলে এই মানটা কত বেরাচ্ছে, এই মানটা বেরাচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তার 3/2 যদি আমরা করি, তাহলে কি হবে, 3/2 যদি এর আমরা করি 3/2, তাহলে দেখতে পাচ্ছ যে পাওয়ার 2 কেটে যাবে, তো কি পড়ে থাকবে, এ কিউব। এখানেও পাওয়ার কেটে যাবে, কি পড়ে যাবে, সেক কিউব থিটা। তাহলে এটা হবে আমাদের নিচে বেরাবে, নিচে কি বেরাচ্ছে না, নিচে বেরাচ্ছে তোমার এ কিউব, তারপরে তোমার কি রয়েছে সেক কিউব থিটা, এটা বেরাচ্ছে। আচ্ছা দেখো কে ল্যামডা এ, তো এখানে কে ল্যামডা এ হবে, নিচে তো হবে না, এখানে এ, উপরে হবে এ। এবার দেখো এ তো কনস্ট্যান্ট, তো উপরে তোমার দুটা এ রয়েছে, এখানে তিনটা রয়েছে, তো কেটে দাও, তাহলে একটা এ পড়ে থাকবে। আচ্ছা, উপরে সেক স্কোয়ার থিটা নিতে সেক কিউব থিটা, তো এখানে একটা কেটে যাবে, মানে এটা পড়ে থাকবে। তাহলে আলটিমেট কি পড়ে থাকছে দেখো, আলটিমেট পড়ে থাকছে আমাদের কে ল্যামডা বাই এ ইন্টিগ্রেশন অফ 1 বাই সেক থিটা, মানে কত হয়ে যাবে, কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, এটা আমাদের বেরালো পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডটা। তো এবার যদি আমাকে এই রডটার টোটালটার জন্য বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমরা তো একটা ছোট পার্টের জন্য বের করলাম, এখানে ছোট পার্টটার জন্য বের করলাম। টোটালটার জন্য যদি আমাকে বের করতে হয়, তাহলে ধরো আমরা মনে করলাম যে যে আপার এন্ড রয়েছে, আপার এন্ডটা হচ্ছে তোমার θ1 অ্যাঙ্গেল তৈরি করেছে, আর লোয়ার এন্ডটা কি তৈরি করেছে, θ2 তোমার তৈরি করেছে। তাহলে আমরা যেটা আউটপুটটা পেলাম, ওটা কি পেলাম, আউটপুটটা পেলাম পারপেন্ডিকুলার কম্পোনেন্টের যে ই পারপেন্ডিকুলার সমান হচ্ছে কে ল্যামডা বাই এ ইন্টিগ্রেশন অফ কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমাকে দেখতে হবে যে ভাই এখানে লোয়ার লিমিট কি হবে আর আপার লিমিট কি হবে থিটার রেসপেক্টে। তো আমরা আগে ধরেছি কি, যে ওয়াই সমান কি হচ্ছে, এ ট্যান থিটা হচ্ছে, এ ট্যান থিটা। তাহলে এখানে থিটা সমান আমরা কি লিখতে পারি না, ট্যান ইনভার্স
tan ইনভার্স ওয়াই বাই এ, তাই না? তাহলে দেখো এই যে এইটা তো আমার ওয়াই ছিল ডিস্টেন্সটা, আপার ডিস্টেন্সটা এটা ছিল ওয়াই, এটা ছিল এ তো কনস্ট্যান্ট। তো অরিজিন থেকে আপার পার্টের জন্যে, অরিজিন থেকে যদি আপার পার্টে আমরা যাই তাহলে ওয়াইটা কি তোমার হবে পজিটিভ হবে, সেক্ষেত্রে তোমার এই যে থিটা 1 এটা তোমার কিসে বেরাবে, এটা তোমার পজিটিভে বেরাবে। কিন্তু যদি আমরা লোয়ার পার্টের দিকে কনসিডার করি, ধরো এই অরিজিন থেকে নিচের কোনো একটা পার্টের যদি আমরা মনে করি যে এক্ষেত্রে কত হবে থিটাটা, তো দেখতে পাচ্ছ নিচে যখন আমরা আসবো তো নেগেটিভ হবে ওয়াই, তো ওয়াই যদি নেগেটিভ হচ্ছে সেক্ষেত্রে থিটা তোমার কি হয়ে যাবে নেগেটিভ আসবে। এই জন্য থিটা 2টাকে আমরা কি করবো নেগেটিভ নেব, তাই না? থিটা 2 আমরা কি নেবো, এটাকে আমরা নেগেটিভ নেব। তাহলে তোমরা বলো যে এখানে আমরা কি বসাবো, আর লোয়ার লিমিটে লোয়ার ভ্যালু হবে না, তো কি হবে এখানে থিটা 2 হবে। থিটা 2 মাইনাস থিটা 2 আমরা পুট করছি, মাইনাস থিটা 2 থেকে আপার লিমিট কত হবে থিটা 1, ক্লিয়ার? আর কস থিটা তোমাদের ইন্টিগ্রেশন কি হয় সাইন থিটা হয়। তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে না ই পারপেন্ডিকুলার যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে কে ল্যামডা বাই এ, কস থিটার ইন্টিগ্রেশন হবে তোমার কত সাইন থিটা, সাইন থিটা যেখানে আপার লিমিট হবে থিটা 1 আর লোয়ার লিমিট হবে মাইনাস থিটা 2। এবার যদি আমরা মানটা পুট করি তাহলে কি হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করব। তো পুট যদি আমরা করি এখানে মানটা তাহলে কত আছে ই পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে কে ল্যামডা বাই এ, সাইন থিটা 1 বেরাবে এখানে, আপার লিমিট মাইনাস অফ সাইন মাইনাস থিটা 2 পুট করলে কি হবে মাইনাস মাইনাস বাইরে বেরিয়ে যাবে, হয়ে যাবে কত প্লাস সাইন থিটা 2, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার কম্পোনেন্টের মানে পারপেন্ডিকুলার যে ইলেকট্রিক ফিল্ডটা পি পয়েন্টে সেটার রেজাল্ট হচ্ছে এটা কে ল্যামডা বাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। মাথায় রাখতে হবে থিটা 1টা উপরের দিকে, তো এক্ষেত্রে থিটা 1 পজিটিভ হবে, আর থিটা 2টা হচ্ছে নিচের দিকে আসছে নিচের কম্পোনেন্টের জন্য অরিজিন থেকে, সেই জন্য এটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, এই জন্য আমরা মাইনাস থিটা 2 থেকে থিটা 1 নিচ্ছি। এটা কিন্তু ভুল হওয়ার চান্স থাকে তোমাদের। তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমরা বের করলাম, সিমিলার ক্ষেত্রে আমরা প্যারালাল কম্পোনেন্টটাও বের করব, ঠিক আছে? প্যারালাল কম্পোনেন্টটাও আমরা বের করব। প্যারালাল কম্পোনেন্টটা মানে কোনটা এই যে ডিই সাইন থিটা। তো দেখো এক্ষেত্রে ডি এর মান তো আমরা জানি সাইন থিটার মান কি হবে ওয়াই বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, সিমিলার ওয়েতে আমরা করব। তো যেভাবে আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা বের করলাম ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু তোমার প্যারালাল কম্পোনেন্টটাকেও আমরা বের করতে পারি, ঠিক আছে? তো দেখো প্যারালাল কম্পোনেন্টটা কত হবে না ডি প্যারালাল, এটা কত হলো ডি, ডি এর মানটা কত ছিল কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন থিটা কত হবে না ওয়াই বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্ষেত্রে যদি আমরা এটা করি কি হবে না কে ল্যামডা ওয়াই ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আগের মতোই আমরা কি কনসিডার করব না আগের মতোই আমরা ধরবো যে ওয়াই সমান হচ্ছে কত এ টেন থিটা। তো সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে ডিওয়াই সমান হচ্ছে তোমার এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এই যে রেজাল্টটা যেটা পেয়েছিলাম এই যে এটা এই 3/2 এর রেজাল্টটা কত পেয়েছিলাম না এই টোটাল রেজাল্টটা আমাদের বেরিয়েছিল এ কিউব ইন্টু সেক কিউব থিটা। তো এবার যদি আমরা মানটা এখানে পুট করি কি হবে না মানটা পুট করলে আমাদের বেরাবে কে ল্যামডা ওয়াই ডিওয়াই বাই, আচ্ছা এখানে ওয়াইয়ের মানটা আমরা পুট করে দিচ্ছি, ঠিক আছে? ওয়াইয়ের মানটা যদি আমরা পুট করে দিই তাহলে কে ল্যামডা ওয়াইয়ের মানটা কত ছিল এ টেন থিটা, তো এখানে পুট করলাম এ টেন থিটা। আচ্ছা ডিওয়াই এর মানটা আমরা পুট করে দিচ্ছি, ডিওয়াই কত হবে না ডিওয়াই হবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে আমাদের কত ছিল না এ কিউব ইন্টু সেক কিউব থিটা। তো দেখো এখানে তোমাদের এ কিউব এখানে তোমার এ কিউব তোমার কেটে যাবে। আচ্ছা ডিওয়াই সমান হবে এ স্কোয়ার তো হবে না এখানে ভাই এ হবে, কত হবে এ, কারণ এ তো কনস্ট্যান্ট না, তো এ সেক স্কোয়ার থিটা হবে, তো এখানে এ থাকবে, এখানে নিচে একটা এ পড়ে থাকবে, আর উপরে তোমার সেক স্কোয়ার থিটা, তো এখানে একটা নিচে সেক থিটা পড়ে থাকবে। তাহলে কি থাকছে এখানে না কে ল্যামডা টেন থিটা যদি আমরা ব্রেক করি কি হবে সাইন থিটা বাই কস থিটা, নিচে থাকছে এ,
আর 1/sec থিটা সমান কত হবে, cos থিটা হয়ে যাবে ইন্টু ডি থিটা। তো দেখো cos থিটা কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে কে ল্যামডা বাই এ ইন্টু সাইন থিটা ডি থিটা, তাই না? এটা থাকছে আমার ডি প্যারালালটা, তাহলে এবার আমরা কি করলাম, বোথ পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। তো আমরা যদি বোথ পাশে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা কি পাবো না, প্যারালাল যে টোটাল কম্পোনেন্ট আমাদের বেরাবে সেটা হবে কে ল্যামডা বাই এ, তো বাইরে বেরিয়ে যাবে। তো কে ল্যামডা বাই এ তোমার বাইরে বেরিয়ে গেল। আর আগেই তো আমি বলে দিলাম লিমিট কত হবে, -θ2 থেকে +θ1 পর্যন্ত। আর সাইন থিটার ইন্ডিকেশন কত হয়, -cos থিটা হয়, তাই না? -cos থিটা হয়। তো -cos থিটা যদি আমরা মাইনাসটাকে বাইরে লিখি তাহলে কত হবে, cos θ1 মানটা বসালে cos θ1 আর -cos θ2 হবে, -cos θ2, কারণ cos-এর ভিতরে মাইনাস মানে সেটা প্লাসই হয়ে যায়, তার জন্য এখানে মাইনাস থাকছে। এবারে মাইনাসটা যদি আমরা ইনসার্ট করি ভিতরে তাহলে আমাদের প্যারালাল কম্পোনেন্টে যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে কে ল্যামডা বাই এ সাইন θ2 মাইনাস সাইন θ1। ক্লিয়ার? এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট রেজাল্ট। তো দেখো তোমরা যদি এই দুটো জিনিস বুঝে গেছো যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হবে, রেজাল্ট কি, আর প্যারালাল কম্পোনেন্ট রেজাল্ট কি, তাহলে কিন্তু আমরা বাকি কেসগুলোর ক্ষেত্রে কিন্তু আরামসে বের করে নেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো দেখো তাহলে আমরা এইটা বের করে নিলাম যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেটা কত হচ্ছে না, কে ল্যামডা বাই এ সাইন θ1 প্লাস সাইন θ2। ইম্পর্টেন্ট রেজাল্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, বা তুমি বলতে পারো যে এক্স বরাবর এলং এক্স অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা। আর প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে কত, ইউআই সমান হচ্ছে কে ল্যামডা বাই এ cos θ2 মাইনাস cos θ1, এটাই আমাদের বেরিয়েছে। তো এটা হচ্ছে আমাদের কি না, এটা আমাদের হচ্ছে তোমার প্যারালাল কম্পোনেন্টটা বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা আমরা পাচ্ছি সেটা। এবার আমরা দেখব যদি পয়েন্টটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর থাকে তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে এই পুরো রডটার জন্য। তো দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি বললাম, যে এই যে আপার হাফ অ্যান্ড লোয়ার হাফ এটা কি হবে, ইকুয়াল হবে অরিজিন থেকে, এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে? আর যদি তোমার এই উপরের পার্টটার নিচের পার্টটা ইকুয়াল হয় তাহলে অবভিয়াসলি আমাদের এই আপার এন্ড থেকে যদি আমরা এই পিকে জয়েন করি আর লোয়ার এন্ড থেকে জয়েন করি তাহলে এই দুটো সাইডেও ইকুয়াল হবে। আর এই মানে আপার হাফ লোয়ার হাফ আবার এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে এই যে কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা কি ধরেছিলাম, এই কোণটা ধরেছিলাম θ1, এই কোণটা ধরেছিলাম কি θ2। তাহলে আমরা বলতে পারি যে ফর পারপেন্ডিকুলার বাইসেক্টর θ1 আর θ2 এই দুটো হচ্ছে ইকুয়াল। ক্লিয়ার? তাহলে আমরা যে ভ্যালুটা পেয়েছি জেনারেল কেসের ক্ষেত্রে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, বা তোমরা বলতে পারো এক্স বরাবর যে কম্পোনেন্ট আমরা পেয়েছিলাম, পারপেন্ডিকুলার মিনস কি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই রড থেকে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেটা হচ্ছিল এটা, এটা জেনারেল কেসের ক্ষেত্রে। আর প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে এটা রেজাল্ট পেয়েছিলাম। এবার যদি আমরা θ1 আর θ2 দুটো ইকুয়াল করে দিই, মানে ইকুয়াল পুট করি থিটা, তাহলে কি হয়ে যাবে, সাইন থিটা প্লাস সাইন থিটা কোস মানে 2 সাইন থিটা হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে না, রেজাল্ট হয়ে যাবে 2k ল্যামডা বাই এ ইন্টু সাইন থিটা। এটা হয়ে যাবে আমাদের কি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ক্লিয়ার? ডিউ টু এ পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, এবার যদি আমরা বলি যে প্যারালাল কম্পোনেন্ট কত হবে, তাহলে দেখো প্যারালাল কম্পোনেন্টের রেজাল্ট কি হয়, এটা হয় জেনারেল কেসের ক্ষেত্রে। এবার যদি আমরা θ2 আর θ1 ইকুয়াল পুট করি তাহলে কি হয়ে যাবে, cos θ মাইনাস cos θ, মানে পুরো পার্টটা তোমাদের হয়ে যাবে 0। মানে আমরা কি পেয়ে গেলাম যে প্যারালাল কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে কত হবে, 0 হয়ে যাবে। এটা কেন হচ্ছে দেখো, এর জিওমেট্রিক্যাল তুমি মিনিংটাও এখানে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি 0 কেন হচ্ছে, এই যে প্যারালাল কম্পোনেন্টটা এটা 0 কেন হচ্ছে। কারণ যদি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, ক্লিয়ার, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় মানে এই রডটাকে যদি সমান দুভাগে ভাগ করে এই লাইনটা, তাহলে আমরা এই আপার যে হাফ রয়েছে এখানে যদি কোনো একটা পার্ট কনসিডার করি, ধরো এটা রয়েছে এক্স ডিস্টেন্স দূরে একটা পার্ট রয়েছে, তাহলে আমরা বলতে পারি ধরো এটা ওয়াই ডিস্টেন্স দূরে একটা পার্ট রয়েছে, আমরা বলতে পারি যে এই যে পার্টটা রয়েছে এর সিমিলার পার্টটা ওয়াই ডিস্টেন্স দূরে নিচে রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই পার্টের জন্য এফেক্ট কি হবে, দেখো এই পার্টের জন্য যদি আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে কীরকম হবে, এটা হবে ছোট ইলেকট্রিক ফিল্ড ডি,
তাই না? ধরো থিটা অ্যাঙ্গেলে কিছু একটা অ্যাঙ্গেল করে রয়েছে এখানে, থিটাই মনে করছি আমরা, তাহলে এই বরাবর কি হয়ে যাবে ডি কস থিটা, ডি কস থিটা, আর ডি কস থিটার পারপেন্ডিকুলার কত হয়ে যাবে ডি সাইন থিটা। ক্লিয়ার? তো সিমিলার যে কম্পোনেন্টটা রয়েছে এটার জন্য যদি আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে কি হবে না এই দিকে আসবে তোমার ডি কস থিটা, বাট এই বরাবর চলে আসবে কি ডি সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পারপেন্ডিকুলার যে মানে প্যারালাল যে কম্পোনেন্টটা আমরা পাচ্ছি রডের সাথে, এই দুটো কি হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে, ভেনিস হয়ে যাচ্ছে। এই জন্য এখানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে তোমাদের প্যারালাল কম্পোনেন্ট থাকে না। ক্লিয়ার? অনলি তোমাদের কি থাকে না পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকে। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে রেজাল্ট। আর তোমাদের কিন্তু বোর্ডের ক্ষেত্রে আর কি যারা থার্ড সেমিস্টার দেবে তোমাদের জেনারেল কেসের এই দুটো ফর্মুলা তোমরা যদি মনে রাখতে পারো, ঠিক আছে, এবং থিটা ওয়ান থিটা টু আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা, কোনটা থিটা ওয়ান কোনটা থিটা টু, কোন ক্ষেত্রে প্লাস কোন ক্ষেত্রে মাইনাস, আমি আগেই বলে দিয়েছি যে প্লাস মাইনাস নেওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে নোটেশন ইউজ করেছি তোমরা যদি এভাবে ইউজ করো তো ডাইরেক্ট পুট করবে এখানে মান বেরিয়ে যাবে। তোমাদের এই পারপেন্ডিকুলার বাইসেক্টর কিন্তু ইম্পর্টেন্ট, বাট যারা যেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ বোর্ডের সাথে সাথে তাদের সবইগুলোই ইম্পর্টেন্ট। এখানে যে আমি কেসগুলো আলোচনা করেছি জেনারেল কেসটা তো মোস্ট ইম্পর্টেন্ট, আর জেনারেল কেস যদি তোমরা জেনে যাও তো বাকি কেসগুলোও কিন্তু পেয়ে যাবে। তার মধ্যে একটা কেস তোমরা অলরেডি এখানে করে নিলাম, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, এই যে তোমাদের এই যে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট যে সিমিলার কম্পোনেন্টের জন্য এই যে এলিমিনেট হচ্ছে এটাকে আমরা সিমেট্রি বলি। কি বলে থাকি? সিমেট্রি। আচ্ছা, তো দেখো এক্ষেত্রে আমরা রেজাল্ট কি পেলাম না, আমরা রেজাল্ট পেলাম প্যারালাল কম্পোনেন্টটা তোমার কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে ডিউ টু সিমেট্রি, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে 2k ল্যামডা বাই এ ইন্টু সাইন থিটা। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে আমরা ইনফাইনাইট রডের ক্ষেত্রে পড়বো। ইনফাইনাইট রড মানে এই রডটার লেন্থ বিশাল বিশাল লেন্থের, রডের লেন্থ মানে তুমি যতটা ভাবছো মানে আমরা যতটা ভাবছিলেন তার থেকে অনেক দূর মনে করো যে এর লেন্থ আমরা মেজার করতে পারবো না, এর বিশাল লেন্থ রয়েছে। তো এমনি যদি একটা ছোট ধরো, প্রথমে আমার যদি একটা ছোট রড থাকতো, ধরো এইখান থেকে এইখান অবধি রড রয়েছে, তো আমি আরামসে পি পয়েন্ট থেকে এই পয়েন্টকে আমি কি করতে পারতাম মানে সাবটেন্ডে করতে পারতাম। আমি এই পয়েন্ট এই যে আপার হাফ থেকে আপার এন্ড থেকে এই পয়েন্টকে আমি কানেক্ট করতে পারতাম, আর লোয়ার এন্ড থেকে এই পয়েন্টে কানেক্ট করতে পারতাম। এবার ধরো যদি এই রডের লেন্থটা বাড়তে থাকে, ধরো এবার একটু ইনক্রিজ করলো তো এরকম হচ্ছে, আবার ইনক্রিজ করলো তো এরকম হচ্ছে, এরকম মনে করছে রডটা অনেক দূর লম্বা রয়েছে, বিশাল লেন্থের, এর লেন্থ বিশাল, তাহলে সেই ইনফাইনাইট লেন্থ, তো ইনফাইনাইট লেন্থকে যদি আমাকে টাচ করতে হয় পি পয়েন্ট থেকে তো কি হবে না লাইনটা কি হয়ে যাবে স্ট্রেট লাইন হয়ে যাবে না। সিমিলারলি লোয়ার ইনফাইনাইটকে আমাকে যদি টাচ করতে হয় তাহলে কি হয়ে যাবে ইনফাইনাইট হয়ে যাবে, মানে স্ট্রেট লাইন হয়ে যাবে। ইনফাইনাইটতে যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে টাচ করতে গেলে সবসময় আমরা স্ট্রেট লাইনে ইউজ করি, যে স্ট্রেট লাইনেই হবে। অপটিক্সের ক্ষেত্রেও আমরা পড়েছিলাম ইনফাইনাইট থেকে যদি কোনো অবজেক্ট থাকে তো ইনফাইনাইট থেকে কি আছে স্ট্রেট রে আসবে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ যদি এরকম আমাদের লাইন হয় তাহলে কি হয়ে যাবে এই থিটা ওয়ান তোমার 90 হয়ে যাবে আর থিটা টুও তোমার 90 হয়ে যাবে। তো যদি ইনফাইনাইট কেস হয় তাহলে থিটা ওয়ান আর থিটা দুটোই কি হয়ে যাবে দুটোই হয়ে যাবে 90। আর আমরা জেনারেল কেসের ফর্মুলা তো পড়েছি, তাহলে সেখানে আমরা পুট করে দেবো। এবার ধরো আমরা যদি এখানে মানটা পুট করে দিই, এটা হচ্ছে তোমাদের cos 90 মাইনাস cos 90 দুটোই, তো cos 90 মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে না, cos 90 মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে, পুরো পার্টটাই 0 হয়ে যাবে। মানে এক্ষেত্রেও তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টরের মতো তোমার যে প্যারালাল কম্পোনেন্ট সেটা 0 হয়ে যাচ্ছে। আর সাইন থিটা প্লাস সাইন থিটা মানে এখানে কত বেরাবে সাইন 90, আর সাইন 90 মানে 2, সাইন 90 মানে 1 না, তো 1 প্লাস 1 2 হয়ে যাবে, তো 2k ল্যামডা বাই এ এটা হয়ে যাবে আমাদের কি না রেজাল্টটা হবে প্যারালাল মানে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা তার রেজাল্ট হয়ে যাবে এটা ফর ইনফাইনাইট লেন্থ। আচ্ছা, এবার আমরা সেমি ইনফাইনাইট পড়ব। সেমি ইনফাইনাইট মানে হচ্ছে ধরো রডটার এক পাশটা লেন্থ ইনফাইনাইট লেন্থ রয়েছে, এক পাশের লেন্থ, মানে মনে করো রডটা অরিজিনতে রয়েছে একটা এন্ড আর একটা এন্ড ইনফাইনাইট অবধি চলে গেছে, তুমি যতটা ডিস্টেন্স কনসিডার করতে পারো। সেমি ইনফাইনাইট আগে আমরা ফুললি ইনফাইনাইট করেছিলাম, এই জন্য উপরের দিকেও ছিল ইনফাইনাইট আর নিচের দিকেও ছিল ইনফাইনাইট। এক্ষেত্রে আমরা সেমি ইনফাইনাইট পড়ছি, অর্ধেকটা ইনফাইনাইট রয়েছে, ইনফাইনাইট লেন্থ রয়েছে। তাহলে যদি অর্ধেকটা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ এই এন্ডে কত অ্যাঙ্গেল করছে 0 ডিগ্রি করছে, আর এই যে মানে এর ইনফাইনাইট যে লেন্থ সেটাকে যদি আমাকে টাচ করতে হয় তো কী হবে স্ট্রেট লাইন ড্র করতে হবে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়ে যাবে
90 হয়ে যাবে, থিটা টু তোমার কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি আমরা মানটা পুট করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো, এক্ষেত্রে রেজাল্ট পেয়ে যাবো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আমরা পেয়ে যাবো কত কে ল্যামডা বাই এ, তাই না? একটা অ্যাঙ্গেল 0 একটা অ্যাঙ্গেল 90, তো সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সাইন 0 মান 0 আর সাইন থিটা 90 মানে 1, তো কে ল্যামডা বাই এ। আর প্যারালাল কম্পোনেন্টটা কত হয়ে যাবে মাইনাস কে ল্যামডা বাই এ, বাট ম্যাগনিটিউড কত হবে কে ল্যামডা বাই এ। কেন বলছি দেখো, কারণ এক্ষেত্রে মাইনাস কে ল্যামডা বাই এসে এই কারণের জন্য, কারণ আমি নেগেটিভ পোর্শনটাকে ইনফাইনাইট লেন্থ ধরেছি। যদি আমি পজিটিভ পোর্শনটাকে মানে আপার দিকটা কনসিডার করতাম লেন্থে, মানে রডের যে উপর মানে পজিটিভ সাইডটা হচ্ছে ইনফাইনাইট লেন্থ রয়েছে, সেক্ষেত্রে আমার কি হতো, সেক্ষেত্রে পজিটিভ আসতো। এই জন্য আমরা ম্যাগনিটিউডটা বলছি যে ম্যাগনিটিউডটা তোমাদের কি হবে, যে ম্যাগনিটিউডটা কে ল্যামডা বাই এই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। তো দেখো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের সেমি ইনফাইনাইট হয়, তো সেমি ইনফাইনাইট হলে কি হবে না, এই বরাবর তোমাদের ইএক্স কাজ করছে পি পয়েন্টে, আর এই বরাবর কি কাজ করছে ইউআই কাজ করছে। তো দুটোর মানে যদি সমান হয়, আমি বলেছিলাম যে ধরো দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর এফ আর এটা একটা ভেক্টর এফ, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমান, তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা এটা মিড দিয়ে পাস করবে, মানে এটার অ্যাঙ্গেল যদি 90 হয় তো এটা হয়ে যাবে 45 ডিগ্রি, আর এটাও কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের 45 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের এটার রেজাল্ট। আচ্ছা, এরপরে দেখো আমি এই ছকের আকারে এইখানে তোমাদের যে আমরা যেটা পড়লাম সেটা পুরোপুরিভাবে এইখানে লেখা রয়েছে, তোমাদেরকে এটাকেই মাথায় রাখতে হবে। বাট সঙ্গে যে আমাদের অ্যাপ্রোচ কি রয়েছে, এই যে আমরা কিভাবে বের করলাম, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তোমাদের নোট তো হবে এটা, শর্ট নোট হবে এটা, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু তোমাকে যদি অ্যাপ্লাই করতে হয় তো একবার ভিডিওটা দেখে নেবে, অসুবিধা হবে না। এবং নেক্সট টাইম থেকে তোমরা যদি এটাকে মাথায় রাখতে পারো তো অবভিয়াসলি তুমি যেই নিট যাই বলো না কেন কোশ্চেন করে দেখবে, ইজিলি করতে পারবে। তো দেখো এখানে আমি ধরে লিখে রেখে দিচ্ছি যে আমরা 4টা কেস পড়েছিলাম। কি কি না, একটা হচ্ছে তোমাদের জেনারেল কেস, একটা হচ্ছে পারপেন্ডিকুলার কেস, একটা হচ্ছে ইনফাইনাইট, আর একটা হচ্ছে সেমি ইনফাইনাইট। জেনারেল ক্ষেত্রে কি হয়েছিল না, জেনারেল ক্ষেত্রে আমাদের যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা তার রেজাল্ট বেরিয়েছিল এটা কে ল্যামডা বাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, আর প্যারালাল কম্পোনেন্টটা বেরিয়েছিল এটা। আর ফিল্ড যে ভেক্টরটা সেটা ভেরিয়েবল ছিল, কারণ দেখো থিটা 1 থিটা 2 এগুলো তো চেঞ্জ হবে না যদি আমি জেনারেল কেস ধরি। জেনারেল মানে কি সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তো থিটা 1 থিটা 2 চেঞ্জ হলেই ফিল্ড চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ভেরিয়েবল হয়েছিল। পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কি হয়েছিল, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে থিটা 1 সমান থিটা 2, যেটা আমরা সমান থিটা ধরেছিলাম। তো সেক্ষেত্রে কি হয়েছিল না 2 কে ল্যামডা বাই এ ইন্টু এটা আমরা যদি থিটা ধরি তো সাইন থিটা হয়ে যাবে। ক্লিয়ার? আর প্যারালাল কম্পোনেন্ট কি হয়েছিল 0 হয়েছিল। আর এটার রেজাল্ট কি মানে কীরকম হয়েছিল, যে ফিল্ড ভেক্টরগুলো সেটা হচ্ছে পিওরলি রেডিয়াল। দেখো পিওরলি রেডিয়াল মানে কি, পিওরলি রেডিয়াল মানে হচ্ছে ধরো এটা একটা রড রয়েছে, তো রডের যদি আমরা এই বরাবর এক্স অ্যাক্সিস কনসিডার করি তাহলে পি পয়েন্টে যে এই যে পারপেন্ডিকুলার যে বাইসেক্টরের ক্ষেত্রে যে আমরা এই দুটো ভেক্টর পেলাম, কেমন পেলাম যে পি পয়েন্টে যে আমাদের ভেক্টরটা আমরা পেয়েছিলাম এই বরাবর পেয়েছিলাম না, তাহলে যদি আমরা এদিকে এক্স মনে করতাম এই বরাবর পেতাম, এই বরাবর পেতাম, মানে কি রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে, রেডিয়ালি কি হচ্ছে আউটওয়ার্ড। কোনটা নেট ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছিল সেটা রেডিয়ালি আউটওয়ার্ড। কারণ কি দেখো এক্ষেত্রে তো তোমার প্যারালাল কম্পোনেন্ট নেই, অনলি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই রয়েছে। তো এটা যদি রড হয় এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কীরকম হবে, এরকম হবে না, এখান থেকে বেরাবে না। তো এখান থেকে যদি চারদিকে এরকম বেরায় মানে কি হবে, রেডিয়ালি আউটওয়ার্ড হবে। তো এটাই এখানে বলা রয়েছে। তো সিমিলারলি তোমাদের ইনফাইনাইটের ক্ষেত্রেও তোমাদের রেডিয়ালি আউটওয়ার্ড হবে, মান তো আমরা পেয়েছি আগেই। আর যদি সেমি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, তোমার একটা হবে কে ল্যামডা বাই এ, আর একটাও তোমার দুটো মানেই সমান হবে। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড আর তোমার প্যারালাল ইলেকট্রিক ফিল্ড, আর যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কি হবে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে, কারণ দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে ওদের রেজাল্টেন্ট ভেক্টরটা কি হয় মিড দিয়ে পাস করে। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমাদের মেন যে আমরা পড়লাম তার সেটা আমরা ছকের আকারে এই ফর্মুলাগুলো লিখে রেখেছি। মেন আমাদের ফোকাস থাকবে কি জেনারেল কেস। তুমি যদি জেনারেল কেসটা তুমি যদি ভালো করে বুঝে নিয়েছো যে এটা আমাদের কি করে হচ্ছে, এটা কি করে হচ্ছে, তো বাকি কেসগুলো তো তুমি ডাইরেক্ট এখানে থিটার মান পুট করে বের করে নিতে পারবে।